আপনি সমস্ত রকম চেষ্টা করেছেন, কিন্তু সমস্ত কাজে বাধা কিছুতেই কাটছে না। চারিদিকে শত্রু ঘিরে ধরেছে, অর্থনৈতিক দৈন্যদশা, মাথার উপর ঋণের বোঝা, সংসারে অশান্তি, ঘরে শত্রু, বাইরে শত্রু। এক প্রকার আপনি দিশাহীন। এই অবস্থায় আপনি কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তন্ত্রজগতে একটা কথা আছে, যখন সব অস্ত্র বিফল তখন প্রয়োগ করো ব্রহ্মাস্ত্র। কলিযুগে এই ব্রহ্মাস্ত্রটিই হলো মা বগলামুখী মন্ত্র। ব্যষ্টি রূপে শত্রুনাশের ইচ্ছাযুক্তা এবং সমষ্টি রূপে পরমাত্মার সংহার শক্তি হলেন মা বগলা। দশমহাবিদ্যায় অষ্টম দেবী হলেন মা বগলা। তিনি পীতাম্বরী নামেও পরিচিতা। মা বগলামুখী মন্ত্র যদি সঠিকভাবে পাঠ করা যায় বা নিয়মিত শোনা যায়, তবে আপনার শত্রু বিনাশ হবেই, আর সমস্ত কাজে বাধাও দূরে চলে যাবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে মানুষটি মা বগলার শরণাপন্ন হবেন সেই মুহূর্তে তার মানসিক স্থিরতা একদম থাকে না। তাই মনকে সংযম করে মা বগলার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে মা বগলাকে পূর্ণ মনের ভাব সমর্পিত করে এবং মা বগলার চিত্র মনে মনে ভেবে তবেই এই মন্ত্র পাঠ করবেন। আর দ্বিতীয় কথাটি হলো, মা বগলার কাজ কোনো সময় রাত্রিকালীন হয় না। তাই দুপুর 12টার আগে স্নান করে যতটা সম্ভব হলুদ বস্ত্র বা হলুদ জিনিস ব্যবহার করে এই মন্ত্রটি পাঠ করবেন, কারণ মা বগলা হলুদ বা গোল্ডেন রঙে খুবই প্রসন্ন হন। মন্ত্রটি 108 বার পাঠ বা শ্রবণ করলে বেশি ভালো হয়। 108 স্ফটিক বা রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন 108 বার। আর এই 108 বার গোনার জন্য যাতে মন চলে না যায়, মালা দিয়ে আঙুলে করে গুনবেন। 108 বার সহজেই গুনতে পারবেন। এইবার আমি এই মন্ত্রটিতে আসব। মন্ত্রটি হলো ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহবাং কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওং স্বাহা। ओम ह्रीं बगुलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय। ह्रीं ओम।